খ গ। তো ক নাম্বার দাগটা আমাদের যেটা আছে সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ সমান কত 1 1 আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে সাইন এ ডিভাইডেড কস এ প্লাস কত কস এ ডিভাইডেড কত সেক এ। তো লেফট হ্যান্ড সাইডে আমি উড়াইছি এখানে। তো এখন আমরা এটা কি করব সমাধান করব। তো এখানে আমি সূত্রগুলো লিখে আচ্ছা এক্সপ্লেন করে দিব, সূত্রটা অসুবিধা নেই, আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো রকম সূত্র সমস্যা হয় আমাদের ওই পর্বটা দেখার পর অঙ্কগুলো করবেন, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর কি। আমি চেষ্টা করব আপনাদের যতটুকু সম্ভব আর কি। তো চলেন শুরু করা যাক। তো এখানে আমাদের ফার্স্টে যেটা দেখতে হবে তো সাইনে যা আছে তাই থাকবে কোসেকে। তো কোসেক থিটার সূত্রটা হচ্ছে 1 কি আমাদের কোসেক থিটা হচ্ছে আমাদের কি 1 কি বলেন তো 1 সাইন থিটা। তো এখানে এ আছে আমি দেখি সাইন এ লিখবো, এখানে প্লাস আছে প্লাস দিব, এখানে আমাদের কি আছে কস এ। সরি এইভাবে লিখবো না, আমরা দুইটা ওয়েতে করা যায় অঙ্কটা, আমি একটা ওয়ে দেখা দিচ্ছি আপনাদের। তো এখানে কস এ লিখবো। তো সেক থিটা সূত্রটা হচ্ছে 1 কস থিটা। তো এখানে লিখবো 1 কস এ। তো উপরে যা আছে সেটা আমাদের কি কনস্ট্যান্ট থাকবে, যা আছে সেটা থাকবে, আর নিচে আমাদের কি এটা ভাগ আছে। তো ভাগ থাকলে আমরা জানি যদি গুণ করি তাহলে মানটা কি হয় উল্টে যায়। তাহলে কি হবে আমাদের সাইন এটা আমাদের কি আসবে উপরে আসবে, নিচে 1 আসবে। এখানে কি চিহ্ন আছে আমাদের প্লাস, তো প্লাস চিহ্নটা দিতে হবে। এখানে আমাদের কি আছে কজ এ, তো এটা আমাদের ভাগ আছে, যদি আমরা গুণ করি তাহলে কি উল্টে যাবে, তাহলে উপরে হবে আমাদের কি কজ এ নিচে 1। তো সাইন গুণ করলে আমাদের কি হয় সাইন স্কোয়ার এ প্লাস কস গুণ করলে কি হয় কস স্কোয়ার এ সমান কত আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1। এটি হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটি হচ্ছে আমাদের কি প্রমাণিত। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাথে খ নাম্বার যে অঙ্কটা সেটা আমরা করব সমাধান করব। তো এখানে আমি লিখবো সাথে খ। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা উঠাবো, বাম পক্ষে যেটা আছে এতটুকু উঠা নেব আমরা, যেহেতু আমাদের কি 1টা প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে সেকে কস এ মাইনাস টেন এ কোটে। এখন আমাদের যেটা করতে হবে, তো আমরা জানি সেকে, তো সেক থিটা সূত্রটা হচ্ছে 1 কস থিটা। তো সেক থিটা সূত্রটা আমরা লিখব 1 কস এ। তো এখানে কস এ যেটা সেটা আমাদের কনস্ট্যান্ট থাকবে মাইনাস, তো টেনের যে সূত্রটা আছে আমরা জানি টেন থিটা সমান কি, টেন থিটা সূত্রটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তো এটা আমরা ভাঙাবো সাইন এ বাই কস এ। তো কট থিটা সূত্রটা আমরা জানি, কট থিটা সূত্রটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, তার মানে টেনের বিপরীতটা। তো এখানে লিখতে পারি আমরা কস এ বাই সাইন এ। তো 1 কত কজ এ। তো এটা যেহেতু আমাদের সিঙ্গেল আছে সেটা আমাদের কি হবে না উল্টে যাবে না, গুণ করলে আমাদের এইভাবে গুণ করতে হয় 1 কজ এ মাইনাস এইটা আমরা করতে পারি সাইন এ কজ এ। এটা আমাদের কি আছে ভাগ আছে, তো ভাগ থাকলে আমরা কি হয় মানটা উল্টে যায়, তার মানে কি সাইন এটা উপরে আসবে আর নিচে আমাদের কি আসবে কজ এ আসবে। এখন যদি উপর নিচে কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো, আর যদি না যায় তাহলে আমরা কি হরকে হর দ্বারা গুণ করবো, লবকে লব দ্বারা গুণ করবো। তো এখানে আমি লিখতে পারি 1 কজ স্কোয়ার এ মাইনাস, যেহেতু আমাদের কোনো কিছু কাটাকাটি যায় না তাহলে সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ, কস গুণ করলে আমাদের কি হয় কজ স্কোয়ার এ। এখন আমরা কি করব লসাগু করব। তো লসাগু করলে আমাদের কি হয় কজ স্কোয়ার এ। তো কস কোসের মধ্যে কয়বার যা একবার, এক দিয়ে যদি একে গুণ করি তাহলে কি হয় আমাদের একই হবে। এখানে কি চিহ্ন আছে মাইনাস আমাদের,
কস কস দিয়ে গুণ করলে আমাদের কি হয়, সরি কস কসের মধ্যে কয়বার যায়, একবার যায়। তো 1 দিয়ে যদি সাইনকে গুণ করি তাহলে কি হবে, সাইন স্কোয়ার এ হবে। তো আমরা নিচে যা আছে তাই লিখবো কজ স্কোয়ার এ। আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি, কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ, যেহেতু থিটার সঙ্গে এ আছে এ লিখবো। তো এটা আমাদের কাটলে কি হয়, 1 হয়। এটি হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড প্রুফ। এটাই আমাদের কি প্রমাণিত। আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত আবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আমাদের 7-এর খ নাম্বার যে কোশ্চেনটা ছিল যে sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড কত cot a সমান কত 1, 1টা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে। তো এখানে আমরা লিখছি লেফট হ্যান্ড সাইড sec a ডিভাইডেড কত cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। তো এখানে আমরা sec এর সূত্রটা জানি যে sec থিটা। তো আমি এখানে সূত্রগুলো এক্সপ্লেন করে দিচ্ছি আবার। তো আমরা জানি যে sec থিটা সূত্রটা হচ্ছে 1/cos থিটা। তো এখানে আমি 1/cos থিটা দেখলাম, cos যা আছে তাই থাকবে মাইনাস। তো tan থিটা, তো tan থিটা সূত্রটা আমরা জানি, tan থিটা সূত্রটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, এবং cot থিটা যে সূত্রটা আছে আমাদের cos থিটা বাই sin থিটা। তো দুইটা মানে আমরা ভেঙে নিছি। তো এখানে আমরা 1/cos a, যেহেতু এটা সিঙ্গেল আছে আমরা এভাবে লিখবো, ইন্টু 1/cos a, ঠিক আছে, মাইনাস উপরে যা আছে তাই থাকবে, নিচেটা আমরা যে ভাগ আছে গুণ করলে কী হয়, মানটা উল্টে যায়। তার মানে সাইনটা উপরে যাবে, কসটা নিচে আসবে। আমরা জানি যদি লবকে হর দ্বারা কাটাকাটি যায় তাহলে কাটবো, আর যদি কাটাকাটি না যায় তাহলে লবকে লব দ্বারা গুণ করবো, হরকে হর দ্বারা গুণ করবো। তাহলে 1 গুণ করলে 1ই হয়, কোস দ্বারা কোস গুণ করলে কোস স্কোয়ারে, মাইনাস সাইনকে সাইন দ্বারা গুণ করলে সাইন স্কোয়ারে, কোসকে কোস দ্বারা গুণ করলে কোস স্কোয়ারে। তো এটা আমরা লসাগু করছি, লসাগুলো আমরা দেখি কোস স্কোয়ারেই হয়। তো কস কসের মধ্যে কয়বার যায়, একবার, 1 দিয়ে যদি একে গুণ করি তা একই হয়। এখানে আমাদের কিছু চিহ্ন আছে মাইনাস, তো মাইনাসটা দিতে হবে। কস কসের মধ্যে কয়বার যায়, একবার, 1 দিয়ে যদি সাইন স্কোয়ারে গুণ করি তাহলে সাইন স্কোয়ারেই হয়। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তো 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কস স্কোয়ারে। তো কস কস কাটলে আমাদের কী হয়, 1 হয়। আমরা এই সূত্রটা এখান থেকে ভেঙে দিয়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1। তো এখানে আমাদের কী আছে, তো কস স্কোয়ার থিটা সূত্র আমাদের কী হয়, কস স্কোয়ার থিটা 1 মাইনাস, যেহেতু এখানে প্লাস আছে তাহলে পক্ষান্তর করে মাইনাস হবে, সাইন স্কোয়ার থিটা। তো এই মানটা পেয়ে গেলাম। এই হচ্ছে এই দুইটা কাটলে আমাদের কী থাকে, 1 থাকে। 1 করলে আমাদের কি প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তো 1, তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ। এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো এখন আমরা সমাধান করব গ নম্বরটা। তো এর আগে আমরা ক এবং খ দুইটা সমাধান করছি। তো এখন সাথে গ যেটা আছে সেটা আমরা কি করবো, সমাধান করব। তো সাথে গ আমাদের ডাকে আছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কোয়ারে সমান কত 1। তো 1টা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 প্লাস কোসেক স্কোয়ার এ। তো এটা আমাদের কী করতে হবে, 1 প্রমাণ করতে হবে। তো ফার্স্ট আমরা কি করব, এটা যা আছে তাই লিখব, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 প্লাস এই কোসেকের থিটা, কোসেক থিটা সূত্রটা হচ্ছে 1/sin থিটা। তো এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড কত সাইন স্কোয়ার এ, যেহেতু এখানে কোস স্কোয়ার এ আছে তাহলে আমাদের কী হবে, স্কোয়ার হবে 1 প্লাস কত সাইন স্কোয়ারে প্লাস, এটা আমাদের কী করতে হবে, লসাগু করতে হবে। তো লসাগু করলে আমাদের কী হয়, সাইন স্কোয়ার এ। তো মনে মনে এখানে আমরা কি ধরি 1 আছে, 1 কত নেবো সাইন স্কোয়ারে, তো সাইন স্কোয়ারে এ লাগবে। তো সাইন স্কোয়ারে যদি 1কে গুণ করলে আমাদের কী পাই, সাইন স্কোয়ারে এ পাবো। তো এখানে হবে আমাদের সাইন স্কোয়ারে, তো এখানে আমাদের কী চিহ্ন আছে, প্লাস। তো সাইন সাইনের মধ্যে কয়বার যায়, একবার যায়। 1 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে আমাদের কী হবে, 1ই হবে। এরপর আমরা লিখতে পারি যা আছে তাই লিখব, সাইন স্কোয়ারে প্লাস 1, এই মানটা আমাদের কি ভাগ আছে, তো ভাগ থেকে আমাদের গুণ করতে গেলে মানটা কি হয়, উল্টে যায়। তো এখানে লিখতে পারি সাইন স্কোয়ারে প্লাস কত 1
ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এটা আমরা জানি সবসময় কি আমাদের যদি ডানে থাকে অথবা বামে থাকে, বামে অথবা যদি ডানে থাকে তাহলে আমাদের কি সবসময় কি লবের সাথে গুণ হয়। তো 1 দিয়ে যদি সাইন স্কোয়ার এ গুণ করি তাহলে আমাদের কী হবে, সাইন স্কোয়ার এই হবে। আর এটা আমরা একটু যেহেতু প্লাসের মান আমরা সোজা করে লিখতে পারি, সাজায় লিখতে পারি আর কি, 1 প্লাস কত সাইন স্কোয়ার এ। তো এখন আমরা কি করব, লসাগু করব। তো লসাগু করলে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তো এইটা যা আছে তাই কিন্তু আছে, তার মানে একবার যা, এক দিয়ে গুণ করলে আমাদের কী হয়, এ কী হবে প্লাস, এটা যা আছে তাই আছে। তো এখানে যদি আমরা গুণ একবার যা একবার যা, এক দিয়ে যদি সাইন স্কোয়ারে গুণ করি তাহলে আমাদের কী হবে সাইন স্কোয়ার এ, তার মানে এটা কাটা যায়, আমরা পাই কত 1। এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড, সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা আমাদের কি প্রমাণ হয়ে গেছে। তো আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত আবার একটু এক্সপ্লেন করে দিই। আমাদের কোশ্চেনটা ছিল 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কোয়ারে সমান কত 1, 1টা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের যা আছে এখানে লিখে নিচ্ছি 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কোয়ার এ। তো এখানে আমাদের কি আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, তো এটা যা আছে তাই লিখবো প্লাস, এখান থেকে আমরা কোসেকটে ভাঙাবো। তো কোসেকের সূত্রটা জানি যে কোসেক থিটা সমান কত 1 বাই সাইন থিটা। তো যেহেতু এখানে স্কোয়ার আছে সেটা আমাদের কী করতে হবে, স্কোয়ার লিখতে হবে। আর থিটার জায়গায় কী আছে আমাদের এ আছে, তো এখানে লিখবো 1 ডিভাইডেড কত সাইন স্কোয়ার এ। তো এটা যা আছে আমরা তাই লিখবো, এখানে আমাদের কী চিহ্ন আছে প্লাস, তো প্লাসকে প্লাসই দিব। তো উপরে যা আছে তাই লিখবো, নিচে আমরা কী করবো এইটুকু লসাগু করবো। তো আমরা জানি লসাগু করলে আমাদের কী হয় সাইন স্কোয়ারে। তো এখানে মনে মনে কি আছে 1 আছে নিচে, 1 কত হলো সাইন স্কোয়ারে, তো সাইন স্কোয়ারে, তো সাইন স্কোয়ারে এ দিয়ে 1 দ্বারা গুণ করলে কী হয় সাইন স্কোয়ারে এ হয়। আর এখানে সাইনের মধ্যে কয়বার যায় একবার, এক দিয়ে যদি একে গুণ করি তাহলে আমাদের কী হয় একই হবে। তো এটা আমাদের যা আছে তাই থাকবে, প্লাস দিব। আমরা জানি ভাগ করলে কি, ভাগ যদি থাকে যদি আমরা গুণ করি মানটা কি উল্টে যায়, তো উপরে যা আছে তাই থাকবে, নিচের মানটা উল্টে যাবে, তার মানে সাইন স্কোয়ার উপরে আসবে আর সাইন স্কোয়ারে প্লাস 1 নিচে আসবে। আর এই 1 যারা আমরা জানি যদি বামে অথবা ডানে থাকে সবসময় কি লবের সাথে গুণ হয়। তো 1 দিয়ে যদি সাইন স্কোয়ারে গুণ করি তাহলে সাইন স্কোয়ারে হয়। আর এই মানটা আমরা সাজে লিখতে পারি, 1টা আগে লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ারে। তো এই দুটোর মধ্যে আমরা কী করবো লসাগু করবো, যেহেতু দুইটাই সিমিলার তাহলে আমরা একবার লিখবো। তো 1 প্লাস সাইন স্কোয়ারে, তো এখানেও আছে 1 প্লাস সাইন স্কোয়ার, তার মানে আচ্ছা একবার যা, এক দিয়ে যদি একই গুণ করি তাহলে কী হয় একই হবে। এখানে আমাদের কি আছে প্লাস, তো 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস, তার মানে আচ্ছা একবার যা, এক দিয়ে যদি সাইন স্কোয়ারে গুণ করি তাহলে আমাদের কী হবে সাইন স্কোয়ারে এই হবে। এই দুইটা কাটাকাটি করলে আমাদের কী থাকে 1 থাকে, আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে 1। তো এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ। তো আজকের পর্বটা এতটুকুই, খোদা হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।